হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বাই দ্য ওয়ে, আমি পূজা আর আজকে আমি তোমাদের সাথে ইংলিশের লেসন 11 মিডনাইট এক্সপ্রেস বাই অ্যালফ্রেড নয়েস এর বাংলা মানে শেয়ার করছি। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করছি। এর আগে কিন্তু অলরেডি এর আগের চ্যাপ্টার অব্দি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা সেগুলো এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো। তো প্রথমেই আমরা রাইটার সম্পর্কে একটু দেখে নেব। Alfred Noyes was a renowned English poet who is best known for his ballads The Highwayman and The Barrel Organ. অ্যালফ্রেড নয়েস একজন খ্যাতিমান ইংরেজি কবি ছিলেন, যিনি তার ব্যালাডস দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গানের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ অফ দ্য সেম নেম। মিডনাইট এক্সপ্রেস হলো তার একই নামের একটা বিখ্যাত ছোট গল্পের সম্পাদিত সংস্করণ। এরপরে আমরা চলে যাব সরাসরি গল্পতে। ফার্স্ট পার্টেই দেখো রয়েছে, অর্থাৎ পার্ট 1টা আমরা দেখবো আজকে। ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন আ রেড লেদার। এটা লাল চামড়ায় বাঁধা একটা ছেঁড়া পুরনো বই ছিল। When Mortimer was 12 years old, he found the book in his father's library. যখন মর্টিমারের 12 বছর বয়স, তখন সে তার বাবার লাইব্রেরি থেকে এটা খুঁজে পেয়েছিল। When the rest of his large old house was covered in darkness, he took the book to his bedroom to read by candlelight. যখন তার বড় পুরনো বাড়ির বাকি অংশ অন্ধকারে আবৃত ছিল, তখন সে বইটা মোমবাতির আলোতে পড়ার জন্য শোবার ঘরে নিয়ে গেল। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোয়ার্ড আউটসাইড। নিচের হল ঘরে ঘড়িটা টিকটিক করছিল এবং সমুদ্র গর্জন করছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার ছেঁড়া পুরনো বইটার দ্বারা মুগ্ধ হয়েছিল। ইট কন্টেইনড আ স্টোরি কল্ড মিডনাইট এক্সপ্রেস। এতে মিডনাইট এক্সপ্রেস নামে একটা গল্প রয়েছে। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 which threatened him for some unknown reason. 50 পৃষ্ঠায় একটা ছবি রয়েছে যা তাকে কোনো একটা অজানা কারণে হুমকি দিচ্ছে। The illustration showed an empty railway platform at night lit by a dull yellow lamp. ছবিটিতে দেখা যাচ্ছিল এক রাতের অন্ধকার প্ল্যাটফর্মে একটা হলুদ আলো জ্বলছিল। A single man stood under the lamp, his face turned towards the black mouth of a tunnel. একটা মানুষ ওই আলোর নিচে দাঁড়িয়েছিল এবং তার মুখটা কালো সুড়ঙ্গের দিকে ঘোরানো ছিল, বা সে ওই দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50। মর্টিমার 50 পাতার পরে আর কখনো পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট। তারপরে অনেক বছর কেটে গেছে। মর্টিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান। মর্টিমার এখন একজন যুবক। ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট he was waiting for a train in a dark empty junction. একদিন মধ্যরাতের দিকে সে অন্ধকার শূন্য একটা ফাঁকা জাংশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তাহলে এখানে কিন্তু আমরা পার্ট 1টা শেষ করলাম। এর পরের ক্লাসে আমরা দেখব যে পার্ট 2তে গল্পটাতে কি রয়েছে। তো আশা করছি এই ছোট্ট ক্লাসটা তোমাদের ভালো লাগলো। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের বাকি সাবজেক্টের ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।